আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার পছন্দের চীনা হাঁসের গোশত রান্না ভিডিও। তো এখানে 2টা হাঁস ছিল, চীনা হাঁস। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, টক দই, সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে তারপরে ভালো মতন মেরিনেট করে নিব। তো তার আগে লেবুর রস দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম। এই তো আমার হাজবেন্ড করে দিচ্ছিল মেরিনেশন। তো এই যে কতগুলো গরম মশলা দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে। এই তো ভালো করে মেখে নিচ্ছে। তো আমার হাজবেন্ড অনেক ভালো করে রান্না করতে পারে হাঁসের মাংস। তো এখন আমিও পারি। আগে তার হাতে রান্নাটা মজা লাগতো, কিন্তু এখন আমিও ভালো করে পারি। তো এই তো মনে হচ্ছিল যে হলুদের গুঁড়াটা কম হয়েছে, তো এই জন্য আবার হলুদের গুঁড়াটা অ্যাড করলো। তো এবার ভালো মতো মেরিনেট করে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই তো এখন 11:30 বাজে, আমি ইন্ডাকশন অন করে দিচ্ছি। তো এখন এই রান্না স্টার্ট করে দিলাম। তো এই যে ঢাকনা উঠিয়ে দেখি যে অনেক পানি ছেড়ে দিছে। তো এখন এই পানিতেই কষায় নিব ভালো মতন। এই তো আমার হাজবেন্ড নাড়া দিচ্ছে যে আমার 12:30 বেজে গেছে রান্না করতে করতে। তো তখন কষাতে যে পানি উপরে উঠে গেছে। তো এখন আমি ভালো করে নারকেলের দুধ নিয়ে নিতেছিলাম। তো এখন আমি নারকেলের দুধ গরম পানি করে অ্যাড করে দিব। এই তো আমার হাঁসের গোশতটা কষানো হয়ে গেছে। এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি জিরা টেলে তারপরে গুঁড়ো করে দিলাম আর একটু টেস্ট করে দেখি লবণ কম লাগতেছিল, এই জন্য লবণটা দিয়ে দিলাম। একটু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না রেডি। তো আমার রান্না কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে আবার রান্নার রেসিপি লাইক করে আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।